একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখানোর আগে বলছি যে জামাত ইসলামের যারা আছেন আপনারা আবার আমারে ভুল বুঝেন না যে আমি এই ভিডিওটা আসলে আপনাদের জামাতের বিরুদ্ধে করছি। আমি জাস্ট আমির হামজা নামক যে লালা হুজুর আছে এরা যে কতটা ভণ্ড আমি জাস্ট এইটা প্রমাণ করার চেষ্টা করতেছি। কারণ আসলে ওনারা যে কত রকম পোল্টিবাস ক্যারেক্টারে যাইতে পারে ভাই, এগুলার কারণে এই আমির হামজার মতন ক্যারেক্টারে আপনারা যেদিন নমিনেশন দিচ্ছেন অনেক ভোট নষ্ট হয়েছে। কারণ একসময় আমির হামজা তার 14 গোষ্ঠীর আওয়ামী লীগের দাবি করছে। ওই যুগে মরহুম কোকোকে নিয়ে, অর্থাৎ মরহুম জিয়াউর রহমানের দ্বিতীয় ছেলে যিনি মারা গিয়েছিলেন, সেই কোকোকে নিয়ে তার একটা বক্তব্য শোনাই, তারপরে বলছি কেন আমি এই কথাগুলো বললাম। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন, এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে? কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয়। নিশ্চয়ই শুনেছেন। এতটুকু শোনার পরে যদি মনে হয় যে তিনি রাইট, তাহলে আপনি মুসলিম নামের বা মানুষ নামের পশু ছাড়ার কিছুই না। কারণ আপনি এই দলটা করেন না বা ভিন্ন দলের, এই জন্য আপনি মনে করছেন বাহ আমির হামজা ঠিক বলছে। এই যে হুজুর তিনি তো একজন আলেম। এই লোকের যে চরিত্র দেখেন, রাশমিকার মধ্যে লালা ঝরে ওনার, তাই না? জামাত থেকে নমিনেশন পাইয়া এখন ওনার এগুলা বের হচ্ছে। আমরা সমালোচনা কেন করতেছি? যখন আপনি ক্ষমতার দিকে ধাবিত হবেন আপনার সবকিছু নিয়ে কথা হবে। সমালোচনা সহ্য করার মতন ক্ষমতা আপনার থাকতে হবে, কারণ আপনি তো এগুলাই করছেন এত বছর মানুষের। আপনাকে নিয়ে এত বছর আলোচনা হয় নাই কারণ আপনি ছিলেন মজলুম। এখন আপনি ক্ষমতাবান হতে যাচ্ছেন, সো অনেক কিছুই আসবে। আমার কাছে মনে হয় জামাত ইসলামের রিক্রুটমেন্টের মধ্যে এই এমপি যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে অনেক পারফেক্টলি ফার্স্ট ক্লাস মেধাবী, মানে এক নজরে দেখলে কথা শুনলে মনে হয় এই দাড়িপাল্লার ভোটটা দেওয়াই উচিত। এই লোকের দিকে তাকাইয়া জামাত পছন্দ করুক না করুক, এরকম কিছু সিগনিফিক্যান্ট কিছু প্রার্থী জামাতের আছে। আবার এই আমির হামজার মতন 2-4 জন, আরো 2-1টার কিন্তু ইদানিং দেখা মিলতেছে। এদের যখন এই ধরনের কর্মকাণ্ড সামনে আসে, আপনি এই মানুষটার কাছ থেকে মানে মুনাফিকি অ্যাক্টিভিটিস স্যার আপনি কি পাচ্ছেন? আমির হামজার পুরো বক্তব্য আপনি দেখবেন, অন্য আলেমদেরকে নিয়ে তো আমরা সমালোচনা করি। আমি তো মিজানুর রহমান আজহারীর পক্ষে অলওয়েজ কথা বলি। কেন? তিনি ভালো কথা বলেন। আমি ওনার কথা তার মধ্যে ওই রকম নেগেটিভিটি কিছু পাই না। দেখেন, ওই যে জামাতের অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো নির্বাচনের আগ মুহূর্তে এই ভিডিওটা করা জামাত বিরোধী অবস্থান। না ভাই, আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটা চিঠি গেছিল এসবি থেকে এই চিঠি রেফার হয়েছে আমার থানাতে, বুড়িচুং থানায়। সেখান থেকে বেশ কিছু ইনভেস্টিগেশন হয়েছে, ডিবি, এসবি, পুলিশ, আরো সরকারের বিভিন্ন পর্যায় থেকে। কারণ কি, আমার একটা দোষ ছিল কি, এখন যে দোষে আসক্ত এই মুহূর্তে তো আছি, কোনটা? যিনি সরকারে থাকেন, যিনি ক্ষমতায় থাকেন, তার অন্যায় কাজ নিয়ে সমালোচনা করা। এখন যে ক্ষমতায় থাকে সে তো তার সমালোচনা পছন্দ করে না। এই যে আপনারা অনেকে যারা আমার গালি টালি দিচ্ছেন, তো তারাও তো ভাই এই সামান্য সমালোচনায় আপনি নিতে পারতেছেন না। অনলাইনে একটা গালি দেওয়ার ক্ষমতা সিটি দিয়ে বসছেন। আর যার কাছে ক্ষমতা আছে, প্রশাসন আছে, সে প্রশাসন দিয়ে আমরা ডিস্টার্ব করবে। দিন শেষে আমারে জামাতের এজেন্ট বানাই একটা চিঠি চলে গেছিল, যদিও পরে সেটা ধোপে টিকা নাই। আমি জামাতের রাজনীতি করি নাই, জামাত নিয়ে অনেক পজিটিভ কথা বলি, যেটা পজিটিভ। অনেকে আমার জামাতের লোকই মনে করেন হালকা হালকা, এটা নাকি জামাতের দাড়ির একটা আইকনিক দৃষ্টিভঙ্গি। না ভাই, আমি সাধারণ মানুষ, আমি চেষ্টা করি ধর্মকে মানার। সেই জন্য আমার কথাবার্তার মধ্যে হয়তোবা যেতে আছে মুসলিম, আমি ট্রাই করি যতটুকু পারি আমার দ্বারা সহজে সম্ভব এটা মাইনে নেওয়ার। সমালোচনাটার উদ্দেশ্য হচ্ছে একটা পজিটিভ পরিবেশ যখন তৈরি হয় সেখানে পজিটিভ ফার্স্ট ক্লাস মানুষ দরকার হয়। জামাত সম্পর্কে মানুষের যে পজিটিভ একটা ধারণা, ন্যারেটিভ এই মুহূর্তে তৈরি হয়েছে কম বেশি যেমনি হোক। আমির হামজাদের মতন মানুষদেরকে আপনারা যখন দলে রাখতেছেন একটা শ্রেণী পাচ্ছেন, ঠিক কিনা? ঠিক, এটা তো মাঠেও আছে। এক একজন এক একটা রোগে আসক্ত। আমার মনে হয় যে আমির হামজা হুজুরের এই ধরনের বক্তব্যগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কার কাছে? মরহুম বেগম খালেদা জিয়ার কাছে, তো তিনি তো মরে গেছেন, তবা করতে পারেন। জনাব তারেক রহমানের কাছে, বিএনপি পরিবারের কাছে, যে এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। এখন এটা আবার এআই কিনা অনেকে প্রশ্ন করতে পারেন, বাট আমি ভিডিওটা যখন আপলোড করছি সর্বোচ্চ চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে ভিডিওটা রিয়েল। তারপরেও যদি কেউ মনে করেন যে এটা এআই, আমি ভিডিওটা নামিয়ে নিব, তবে প্রমাণ দিতে হবে, কারণ আমি এটা বিভিন্ন জায়গায় যাচাই করে ভিডিওটা আপলোড করছি। এদের অনেক কিছু আছে। এই ধরনের মানুষরা
ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক দলকে টার্গেট করে, রাজনীতিকে ব্যবহার করে ক্ষমতা যাবার জন্য টার্গেট করে। দিন শেষে ভিতরে এদের লালা ছাড়া আর কোনো কিছুই নাই। দিন শেষে ক্ষমতা, শুধু লেবাসটা এরকম। জামাত ইসলামের ভালোর জন্য বলছি যে ওনাকে দিয়ে একটা সরি বলাই ফেলবেন। আর যেহেতু ইলেকশন চলে আসছে, এখন তার মনোনয়ন বাদ দেওয়ার সুযোগ নাই। যদি থাকতো আমি বলতাম যে ওনারা বাদ দিয়ে দেন। হুজুরের ভক্তরা হয়তো কষ্ট পাবেন, এটাই সমস্যা। ভালো থাকুন।